যাদের সে সারা জীবন নিজের গরিব ঝাড়ুদার বাবা মা ভেবেছে, তারা আসলে সেই কোম্পানির মালিক যাকে ম্যানেজার নিজে দাঁড়িয়ে রিসিভ করতে এসেছে। ঠিক সেই মুহূর্তে তার হাত থেকে পড়ে ভেঙে গেল এক পুরো বাক্স দামি মদ। ম্যানেজার রেগে গিয়ে তাকে লাথি মেরে বসে, কিন্তু তখনই সত্যিটা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করলো। তার বাবা মা ইচ্ছে করেই দত্তক নেওয়া ছেলেকে কোটি কোটি টাকার সম্পত্তি দিতে পারে, কিন্তু নিজের ছেলের সামনে প্রতিদিন ঝাড়ুদারের অভিনয় করে। এমনকি বাড়ি ফিরে তাকে যে খাবার দিত সেটাও ছিল কুকুরের খাওয়া বেঁচে যাওয়া খাবার, কারণ তারা বিশ্বাস করত গরিব করে মানুষ করলে ছেলে ভালো মানুষ হবে। কিন্তু তারা জানতো না এই মিথ্যেটাই একদিন তাদের নিজের ছেলের জীবন শেষ করে দেবে। ছোটবেলা থেকেই না খেয়ে না পরে বড় হওয়ায় ছেলেটার শরীরে ভয়ঙ্কর পুষ্টির অভাব হয়। শেষমেশ সে গ্যাস্ট্রিক ক্যান্সারে আক্রান্ত হয়, আর এখন তার হাতে বেঁচে থাকার সময় মাত্র 1 মাস। তো দত্তক নেওয়া ভাই তাকে অপবাদ দিল সে নাকি খারাপ মেয়েদের সাথে ঘোরে, নোংরা রোগে আক্রান্ত। ছেলেটা কিছু বলার আগেই তার বাবা তাকে মারতে শুরু করলো। একটার পর একটা আঘাত। তার দুর্বল শরীর আর নিতে পারছিল না। মা সব দেখেও কিছু বলতে পারল না। পরদিন ছেলেটা যখন ঘর ছেড়ে চলে যেতে চাইছিল, তখন কিছু গুন্ডা তাকে ঘিরে ধরে মারধর শুরু করলো। রক্তাক্ত অবস্থায় সে বাবা মাকে ফোন করলো, কিন্তু তারা বিশ্বাসই করলো না। উল্টো ভাবলো সে মিথ্যে বলছে। ফোন কেটে দিল, আর গুন্ডারা তাকে আবার মারলো। পরদিন সকালে সে মার খাওয়া শরীর নিয়ে বাড়ি ফিরে দেখে বিখ্যাত ইউনিভার্সিটির শিক্ষকরা তাকে নিতে এসেছে, কিন্তু দত্তক ভাই আবারও মিথ্যে কথা বলে পরিস্থিতি ঘুরিয়ে দেয়। এমনকি একটা ছোট কুকুরকে মারতে মারতে মেরে ফেলে, আর রাতে সেই কুকুরের মাংস রান্না করে খেতে দেয়। এই দৃশ্য দেখে ছেলেটা রক্ত বমি করে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানায় এই ছেলেটার ক্যান্সার শেষ স্টেজে, আর পুরো শরীরে আঘাতের চিহ্ন। দীর্ঘদিন অপুষ্টি আর নির্যাতনের ফল এটা। বাবা মা অবাক হয়ে যায়। তখনই তারা জানতে পারে যাকে তারা অবহেলা করেছে সেই তাদের নিজের আসল ছেলে।